ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 124 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 123 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে উদ্ভিদ চলন মূলত কয় প্রকার? তাহলে উদ্ভিদের চলন মূলত হচ্ছে অপশন এ কি দেওয়া আছে 2 প্রকার, অপশন বি 3 প্রকার, অপশন সি 4 প্রকার, অপশন ডি 5 প্রকার। উদ্ভিদের চলন মূলত 3 প্রকার, ঠিক আছে, অপশন বি। আচ্ছা, HTML এর ফুল ফর্ম কি? তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। তাহলে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাবে, ঠিক আছে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? অপশন এ নিউ দিল্লি, অপশন বি চণ্ডীগড়, অপশন সি পুদুচেরি, অপশন ডি লাক্ষাদ্বীপ। তাহলে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নিউ দিল্লি, ঠিক আছে। তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? দেখো, তেহরি বাঁধ অপশন এ ভাগীরথী, অপশন বি নর্মদা, অপশন সি তাপি, অপশন ডি মহানদী। তাহলে তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? সেটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে, ঠিক আছে, মানে কোন নদীর ওপরে। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1539, অপশন বি 1545, অপশন সি 1567, অপশন ডি 1571। তাহলে চৌসারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে, ঠিক আছে। কার কার মধ্যে হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিম্নলিখিতের মধ্যে ফায়ারি আইস কোনটিকে বলা হয়? অপশন এ সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি মিথেন হাইড্রেট, অপশন সি সিলভার নাইট্রেট, অপশন ডি পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ফায়ারি আইস বলা হয় মিথেন হাইড্রেটকে, অপশন হচ্ছে বি, ঠিক আছে। নাকোর হ্রদ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি সিকিম। নাকোর হ্রদ ভারতবর্ষের কোন প্রদেশে রয়েছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। বিধান পরিষদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশন এ 4 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 6 বছর, অপশন ডি 7 বছর। তাহলে বিধান পরিষদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, 6 ইয়ার্স। ভারতবর্ষের প্রথম ডাকঘর কে স্থাপন করেছিলেন? অপশন এ ডাফরিন, অপশন বি হেস্টিংস, অপশন সি লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি লর্ড কার্টার। তাহলে প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন ওয়ারেন হেস্টিংস, অপশন বি। তা তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।